হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। গুড মর্নিং, সুপ্রভাত। সকাল সকাল প্রিয়াংশুকে দেখে নিন। প্রিয়াংশু আজকে স্কুলে যাবে, পুল পার্টি আছে। প্রিয়াংশু সবাইকে গুড মর্নিং নমো নমো করে দাও। হ্যাঁ, আজকে পুল পার্টিতে কি আনন্দ, কিন্তু আমার আনন্দ নেই। দেখুন বাইরের আকাশটা, দেখছেন বাইরের সিচুয়েশনটা দেখুন। এরকম অবস্থাতে মনে আনন্দ থাকে? বাইরেটা দেখুন কি কন্ডিশন হয়ে আছে। এসে গেছি কিচেনে, এইবারে কিচেন থেকে স্টার্ট করে দিচ্ছি ব্লগটি। প্রিয়াংশুকে তো দেখিয়ে দিলাম, ও রেডি হয়ে গেছে, ওকে পুরো রেডি করে দিয়েছি। ও ছাতু খেয়ে যাবে, ছাতুটা রেডি করে দিয়ে দেবো। আমার মানে মানে অসুবিধা হচ্ছে এটা ওকে পাঠাতে। আমি একবার করে ভাবছি পাঠাবো, একবার করে বলছি না, ইচ্ছা করছে না। তার কারণ আছে আসলে কি, দেখুন পুল পার্টি আছে জানি, 11:30টায় ছুটি, 8:30 থেকে সরি 11টায়, 8:30 থেকে। এটি যদি টাইমিংসটা লেট করতো, ধরুন 10টা থেকে 12:30 করতো, রোদটা ভালো উঠতো। এখন আজকে এখনো অবধি সূর্যই ওঠেনি, এখন বেলা মানে 8টা বাজছে, সূর্য এখনো অবধি উঠেনি, মেঘ মেঘ করে আছে। এই টাইমে এই জিনিসটা হলে পরে মানে এমনিতেই ও সর্দি সর্দি আছে, ভয়ও লাগছে। জানি বাচ্চা মানুষ, ইমিউনিটির সাথে খেলা হবে, আবার ওষুধ খেতে হবে, সব ঠিক আছে, কিন্তু এটা জেনে বুঝে না। রোদে একটুখানি হলে পরে কি জলটাও অতটা ঠান্ডা থাকতো না, ম্যানেজেবল ওটা। ওইটার জন্যই একটু মনে হচ্ছে যে অন্তত একটা যদি টাইমিংসটা দিত 10টা থেকে, মানে 9:30 থেকে দিত, 9:30 থেকে 12টা, তো 9:30টার সময় পৌঁছাতো, 10টা থেকে স্টার্ট করতো, তাহলে হতে পারতো। যাই হোক, টাইমিংসটাও এগোনো, এবারে যা হবে ঠাকুর দেখবে। চলুন আমি ছাতুটা বানিয়ে নিয়ে ওকে ছাতু খাইয়ে দিই। আর সবাইকে সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, কারণ হেলথ ইজ ওয়েলথ। আর অবশ্যই 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 মি টাইম বার করবেন, সে ছেলে হোক মেয়ে হোক যে হোক, দুজনেই। কারণ আজকালকের ডেটে ছেলেরাও, আমি জানি পুরুষ মানুষরাও প্রচুর ব্যস্ত, মি টাইম বার করতে পারেন না। তো কাইন্ডলি আপনারাও নিজেদের জন্য মি টাইম বার করবেন একটু, তাহলে দেখবেন আপনারা নিজেরা ভালো থাকবেন। আর নিজে ভালো থাকবেন তো নিজের পরিবারকে ভালো রাখতে পারবেন। কারণ নিজে যদি অতটা বিজি থাকেন না, মাথায় এত কিছু চাপ নিয়ে নেবেন না, পরিবারকেও বিজি রাখতে পারবেন না। তো মানে পরিবারকেও ভালো রাখতে পারবেন না। তাহলে কাইন্ডলি চেষ্টা করবেন নিজেরা ভালো থাকতে। নিয়ে নিলাম প্রিয়াংশুর বাটি, নিয়ে নিলাম ছাতু। এই যে ছাতু, ছাতু বার করে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এসেও গড়ে আপেল খাবে, তাই জন্য আমি বেশি দেব না, যতটা দেওয়ার দিচ্ছি। একটু মাখা মাখা করব, তাহলে এতে ওর খেতে ভালো লাগে। দেব হচ্ছে গুড়, মানে গুড় পাউডার, সেটা দেব। ছাতুর সাথে আমরা ঘরে বেসিক্যালি গুড়টাই পছন্দ করি, খুব কম আমরা চিনি ইউজ করি। বাস, এরপরে জল দিয়ে এটাকে মেখে নেব। এখন ওকে আমাদের মতনই যে যে খাবারগুলো আমরা খাই সব ওই খাবারই দেওয়ার চেষ্টা করি। ওর জন্য এক্সট্রা বানিয়ে দিতে হবে অমনি না, হ্যাঁ আলাদা আলাদা কিছু না কিছু খাওয়াই, সেটা আলাদা ব্যাপার। এই যেরকম আজকে বললাম দুপুরবেলায় বাবু আজকে ডাল ভাত বড়া ভাজা করবো, কি খুশি হয়ে গেল, বললো হ্যাঁ বড়া ভাজা, বললাম হ্যাঁ, পেঁয়াজ দিয়ে মসুর ডাল আর ছোলার ডাল একটু ভিজিয়ে রাখবো, ওটা বড়া ভাজবো, আর কাঁচা মুগের ডাল করে দেবো, ভাত করে দেবো। আর বিকালে বললাম সন্ধ্যাবেলায় তো যা খাবে খাবে, রাত্রিবেলার যেটা বললাম যে দেখি ডিম ভুজিয়া করবো না তো ডিম পরোটা করবো, কিছু একটা করে দেবো। খুব খুশি ওগুলো শুনে। আমরা বাঙালিরা খেয়ে মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই খাবার, রাত্রিবেলা ঘুমানোর সময় খাবার, এটাই পছন্দ করি। আমাদের ছেলেটাও ওটাই পছন্দ করে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে ছাতুটা রেডি হয়ে গেল। এই যে এখন ওকে সুন্দর করে খাইয়ে দেবো, পেটে থাকবে এটা। প্রিয়াংশুকে ছাতুটা খাইয়ে নিচ্ছি। আমার গলাটা প্রায় বসেই আছে, খুব ভালো নেই, আপনারা দয়া করে একটুখানি ম্যানেজ করে শুনে নেবেন। সর্দিটা এখনও আছে, গলা ব্যথাটা হালকা একটুখানি আছে। নমো নমো করেছো?
গড ব্লেস ইউ। প্রিয়াংশু এখন ক্লক পড়ছে, সুন্দর করে ক্লক পরে নিচ্ছে। এবারে স্কুল চলে যাবে। নিজের জিনিস নিজেই ও করতে চায়, কাউকে দেবে না, কাউকে করতে দেবে না। বাবা বলে যে আমি পড়িয়ে দেবো, আমি বলি আমি পড়িয়ে দেবো, ও নিজেরটা নিজে পড়বে। আই লাভ ইউ সোনা। হ্যাঁ সাবধানে, কথা শুনবে সবার। এই যে কালকের বাসি রুটি আছে, কি করবো, রুটি বেশি মানে আটা রয়ে গেছিলো, বললাম রুটি বানিয়ে নি, তাহলে সকালে খাওয়া হয়ে যাবে না, তো চা বিস্কিট খাই। এই যে বাবা চা নিয়ে আসলো, চা বানিয়ে চা রুটি খাওয়া হবে। চলুন আমাদের সাথে আপনারাও চা রুটি খেয়ে ফেলুন। বাবা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। গরম গরম চা রুটি যে ইচ্ছা খেতে পারে, আমরা রাজি। আমরা রাজি। এটা দুঃখের বিষয়, আগে 3টে কাপ ছিল, 3জনে বসে আরামসে খেতাম, বাচ্চা স্কুলে গেল, এখন 2টো হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আরেকজন আছে, ওখানে আছে আরেকজন, ওই যে দেখছে সব, আর হাসি মুখে দেখছে। তাকে সবসময় দিই খাই। রুটি খেতে খেতে ব্লিঙ্কিট এসে গেছে। বাবা ব্যাগ নিয়ে যায়নি, তাই ওপর থেকে ব্যাগটা ফেললাম। বাবা এবারে জিনিসগুলো উঠিয়ে নেবে, ব্যাগটার মধ্যে ওই গাড়ির উপরে রেখে দিয়ে গেছে। এবার জিনিসপত্রগুলো নিয়ে এসে গেছে উপরে। এই বাড়িটায় কাজ হচ্ছে, তাই জন্য ভয়েস ওভারই দিতে হচ্ছে বেশি, কারণ প্রচুর কাজের আওয়াজ হচ্ছে, রড ঠট কাটার। একটু নিমাইল, চা পাতা, দুধ, 2 রকমের আলু, তারপরে বাসন মাজার স্পার্কেল, এগুলোই আনা হয়েছে। বাবার এখানে একটুখানি ঝাড় দেওয়া বাকি ছিল, বললো আমি এখানটা ঝাড় দিয়ে দিই। আমি ঠিক আছে দিয়ে দাও। আমি এবারে সোজা চলে যাব কিচেনে। এই যে সোজা কিচেনে এসে গেলাম। এবারে ভাতটা বসিয়ে দেবো, তাই চালটা বের করে নিয়েছি। এবারে 1 কৌটো মেপে নিয়ে চাল নিয়ে নিলাম, ভালো করে এবারে জলে ধুয়ে দিচ্ছি। আর আপনাদের আওয়াজটাও শোনাচ্ছি, এত আওয়াজ হচ্ছে বাইরে, দেখছেন কি ভয়েস ওভারই দিতে হবে, কি কথা বলবো। আমি এখানে কথা বলেছিলাম, কিন্তু আমাকে পরে ভয়েস ওভার দিতে হলো। এবারে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি একদিকে, ওদিকে কড়াইটা এমনি বসানো আছে, তো কড়াইটা আমি সরিয়ে দেবো। তো এখন জায়গাটা সরিয়ে সব ঠিকঠাক করে নিচ্ছি। চালের জায়গাটা আমি রেখে আবার এদিকে এসে যাব মিক্সির জারটা নিয়ে। কারেন্ট থাকাকালীন আমাকে ডালটা বেটে নিতে হবে। আমি 2 রকম ডাল ভিজিয়েছিলাম বললাম, 2 কোয়া রসুন নিয়ে নিচ্ছি, রসুন নিয়ে আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেবো। তো আগে মিক্সিটা বের করে নিয়েছিলাম, মিক্সির জারটায় আমি আগে ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডাল মসুরের ডাল দুটোই ভিজিয়েছিলাম। তো ছোলার ডালটা দিয়ে আমি রসুন একটা ছিলে দিলাম, দিয়ে আর লঙ্কাটা দিয়ে বেটে নিচ্ছি। যে মসুর ডাল তো তাড়াতাড়ি ফট করে পিষে যায়, আমি একটু হালকা একটু মানে দানা দানা রাখবো, ওই জন্য অল্প পিষবো। মিক্সির জারটা লাগিয়ে এবারে ছোলার ডালটা বেটে নিচ্ছি, প্রথমে বেটে নিয়ে দেখে নিচ্ছি, হ্যাঁ ওই যে হয়ে গেছে। এরপর এর মধ্যে মসুর ডালটা দিয়ে দিলাম। এরপরে বাবাকে জিজ্ঞেস করে নেবো যে বাবা আম ডালটা আছে, আম ডালটা তুমি খাবে না, কারণ আমি খেতে গেলে না প্রিয়াংশুও খাবে। তো ওই জন্য বাবা বললো যে আমি খেয়ে নেবো। বললাম তাহলে আর মুগের ডালটা, আপনাদের বললাম না মুগের ডাল করবো, কাঁচা মুগের ডালটা তাহলে করবো না, তাহলে অল্প এখান থেকে মুসুরির ডাল রেখে দিই, ফুটিয়ে দেবো, ওর হয়ে যাবে। তো বাবা বললো হ্যাঁ সেটাই ঠিক আছে, ওই বাটিতে অল্প মুসুর ডালটা ভিজাই আছে। আমি বললাম ওটা আমি করে দেবো। তো এখানে মুসুর ডাল আবার দিলাম, আর একটু রসুনটা গন্ধ হয়নি বলে আমি একটু গন্ধটা শুকে নিয়ে আমি একটু রসুন দিয়ে দিয়েছিলাম। এই যে বাটা হয়ে গেছে আর দারদারা টাইপের। আমি টেস্ট করে দেখলাম, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে এর মধ্যে আমি কয়েকটা জিনিস দিয়ে দেবো, যেমন আমি প্রথমে নুন দিয়ে দিচ্ছি, অল্প মিষ্টি দিয়েছিলাম। এবার মিক্সিটাকে উঠিয়ে রাখতে হবে, আগে প্লাগ থেকে বার করে নিলাম, আর মাঝখানে হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপরে কড়াইটা সাইডে নামিয়ে রাখলাম। আমি ভাবছি যে ডালটা বসিয়ে দেবো, বাবাকে দেখালাম এটুকু ডাল হয়ে যাবে না আমার আর ছেলের, বললো হ্যাঁ হ্যাঁ আরামে হয়ে যাবে, ছেলেরই তো দরকার লাগবে, ভাতটা মাখবো। আর আমি আম ডাল খেতে ভালোবাসি, কিন্তু আমি যদি ওই মানে আগের ডালটা খাই ও খাবে, তাই জন্য আমি আর করলাম না। ব্যাস আমি জাস্ট ফুটিয়ে দেবো ডালটা নুন আর অল্প একটুখানি চিনি দিয়ে। আর এখানে আমার ভাতটা আমার 1 ফুট হয়ে গেছে। ভাতটা আমাকে মিক্সিটা রেখে এসে ভাতের একটা ঢাকনা লাগিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা, কারণ হয়ে গেল, গ্যাস বন্ধ করে ঢাকনা লাগিয়ে দিয়েছি। পনির আছে, টমেটো আছে, আলু 3 কেজি আছে, বেগুন হাফ কেজি। হ্যাঁ এগুলো খুলে রাখবে, এখনই বসিয়ে দিও, মানে ঢুকিয়ে দিও ফ্রিজে। বললো প্রিয়াংশুকে নিতে যাই, আমি বললাম ঠিক আছে আমি স্নানে যাই। তো আমি স্নানে যাচ্ছি, স্নান টান করেই আমি বেরিয়ে গেলাম ফ্রেশন আপ হয়ে। এখানে না ঘরের কাজগুলো হচ্ছে, তাই আমি জানলা দিয়ে দেখছি ওরা কী কী করছে। স্নান টান তো হয়ে গেল, এবার সিঁদুর টেঁদুর পরে নেবো। লাইটটা জ্বালিয়ে নিই, কারণ লাইটটা না জ্বালালে পরে ঠিক মতন বোঝা যায় না। লাইট টাইট জ্বালিয়ে সিঁদুর টেঁদুর পরে এবারে ঠিক রান্নাঘরে চলে যাব, মুখে 2 দানা চিনি দিয়ে দেবো, তারপরে আগুন ছোবো, কাজ করা শুরু হয়ে যাবে আমার। আবার ভাত হয়ে গেছে আমার, ভাতটা এবারে উবুর দিতে হবে। আর এখানে ডালটাও হয়ে গেছে। বাবা টকের ডাল খেয়ে নেবে বললো, একটু আছে। বাবাকে বললাম খাবে, বললো হ্যাঁ, বললো ওর সাথে আমি খাই, তো তাই মুসুর ডালটা করে নিয়েছি, সিদ্ধ ডাল, সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে। আর এই যে ভাতটা দেখিয়ে দিচ্ছি, ভাত হয়ে গেছে, তারপরে মারগালা হয়ে যাবে। আচ্ছা, মানে
দোকানে গেছিলাম, তো বাবা দেখছে এখানে বাসনগুলো মেজে রেখেছে, চাকি বেলনি এগুলো বার করে রেখে গেছিলাম যে আমি এসে মেজে নেবো। বাবা এখানে টুকটুক করে মেজে নিয়েছে। চাটা গরম করে বাবাকে দিয়ে দেওয়া হবে, কারণ বাবা ওটা খেয়ে প্রিয়াংশুকে নিতে যাবে। বলো, বললাম তুমি রেডি হয়ে গেছো? বলো হ্যাঁ, প্রায় আমি রেডি হয়ে গেছি। এই যে বাবা রেডি হয়ে গেছে এবারে। তো পাঞ্জাবিটা পরে নিয়েছে। বাবা ফতুয়া আর পাঞ্জাবি পরতেই ভালোবাসে। এবারে চলে যাচ্ছে প্রিয়াংশুকে নিতে যাওয়ার জন্য, পুরো রেডি বেরিয়ে যাচ্ছে। আমি এখানে বলছিলাম কথাগুলো, কিন্তু আপনারা শুনতে পারতেন না, এত আওয়াজ হচ্ছে ঘরে। ওয়েলকাম ব্যাক প্রিয়াংশু। জলে নেমেছিলে? মজা করেছো? আমি ভেতরে ছিলাম, বিপদ কেমন ডেকে আনে দেখুন। ওর দাদা নিশ্চয়ই চেয়ার নিয়েছে দাঁড়িয়ে। কি করছিলে তুমি? ছিটকানি খুলতে গেছে, দেখেছেন কেমন করে বিপদটা ডেকে আনে? এইটা হচ্ছে প্রিয়াংশু, সব কাজ নিজে করবে। হ্যাঁ আমি করব, তোমার হচ্ছে না কেন? তুত্তু করছো, সরো নামো। বাবা একটু বাইরে বেরিয়েছিল, এসে প্রিয়াংশুর টিফিন বক্সটা ছিল ওটাও ধুয়ে দিল। আমার শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই না, বাবা কিছু করতে দিচ্ছে না। গেলাম রান্নাঘরে, বাবা যে পেঁয়াজটা কেটে নিয়েছিল ওই পেঁয়াজটার উপরে ডাল বাটাটা নিয়ে নিলাম। একটু এবারে কালো জিরা নিয়ে নেবো, হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে দেবো, নুনটা দিইনি ওটা দিয়ে দেবো, দিয়ে এবার রেডি করে ভাজাগুলো করি। আজকে দুপুরের লাঞ্চ বড়া ভাজা, এখানে দু রকমের ডাল দিয়ে বড়া ভাজা করেছি, মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে ভাত। এই যে বাস সিম্পল আজকের লাঞ্চ মেনু। আর এখানে আগের দিনের টকের ডাল আছে, এটা খেয়ে নেব। বাস চলুন লাঞ্চ করে নিই, একেবারে আপনাদের সামনে বিকেলবেলায় চলে আসবো আমি। একটু শেয়ার করলাম, প্রিয়াংশুদের স্কুলে পুল পার্টি হয়েছে। দেখুন তো এখানে প্রিয়াংশুকে কেউ চিনতে পারছেন কিনা। দুষ্টু প্রিয়াংশু কিন্তু দুষ্টু করেই আছে। ব্লু কালারের ক্যাপ পরেছে, ব্লু গগলস, সাদা গেঞ্জি আর মারুন প্যান্ট। অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে প্রিয়াংশু। দুত্তু করছে, দেখছেন কত দুত্তু করে। এখানে আরেকটা মানে স্কুলে মানে কি সুন্দর করে সাজিয়েছে, সেটার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এই বলসগুলো আর বেলুনসগুলো দিয়েছে প্রিয়াংশুদের খেলার জন্য, দারুণ মজা ওদের। বাচ্চাদের মজা আর মজা, বাচ্চারা বুঝতেই পারে না তাদের মা বাবারা কি টেনশনে আছে, কি চিন্তা করে। প্রিয়াংশু কিন্তু নিজে এনজয় করেছে, আমাকে বলেছে। সত্যি জলে নেমে বল দিয়ে সে স্নান করা দেখেছেন, পুরো গেঞ্জিটা ভিজে গেছে। দেখুন দেখুন দেখুন, এটা হচ্ছে প্রিয়াংশু। ব্লু কালার ক্যাপ, হোয়াইট কালার গেঞ্জি, মেরুন প্যান্ট, ব্লু গগলস। আর প্রিয়াংশুর সাথে অন্যরাও মজা করছে, আনন্দ করছে, বেশ ভালো। কেউ কেঁদেও দিয়েছে। বাবা একটু বাইরে ঘুরে আসলো, আবার প্রিয়াংশু এখানে খুলে দিল দরজাটা। বাবা শঙ্খ বাজিয়ে পুজো দিয়ে দিচ্ছে, এসে হাত পা ধুয়ে নিয়েছে, ধুয়ে নিয়ে এবার ঘরে সন্ধ্যা দিয়ে দিচ্ছে। এবারে দেখাচ্ছি আপনাদের, দেখুন নিচটা এবার দেখুন কি আমার ঘর। লোটে চকোপাই না, এটা অরায়ন চকোপাই। লোটে চকোপাই থেকেও এটা খুব ভালো লাগে খেতে। আচ্ছা ঠিক আছে, পড়ুক, যেটা পড়ে যায় সেটা খেতে নি। ভালো লাগছে মা? এদিকে তাকাও। চা বানিয়ে নিয়েছে, চা দিচ্ছে, চা খাবো। এবারে এখানে আলুটাকে ভালো করে ছিলে নিচ্ছি। দুটো আলু নিয়েছি, ওটাকে ভালো করে ছিলে নেব। ছিলে নিয়ে তারপরে এটাকে ভালো করে জলে কচলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটা ঘষানির সাহায্যে আমি ঘষে নেব। তো আলুটা কাটার পরে যেহেতু চোকলাগুলো ফেলতে হবে, তাই জন্য পেঁয়াজটাও আমি কেটে নিয়ে ওর চোকলাগুলো একসাথে নিয়ে ফেলে দেবো। এখানে সব ফেলে টেলে আলুটা ভালো করে ধুয়ে নিয়ে এসে গেছি। এবারে ভালো করে ঘষে নেব। ঘষে নিয়ে ভালো করে 2-3 বার জল চেঞ্জ করে ধুয়ে নিয়ে জল থেকে নিকড়ে আলুটা আনবো, যাতে জল না থাকে, তাহলে ভালো কাজ দেবে। বাবা বললো আমি একটুখানি চা খেয়ে নিই এর মাঝখানে, কারণ তুমি তো ডিনারটা করে দিচ্ছ। বললাম হ্যাঁ ঠিক আছে খেয়ে না বাবা। ওই জন্য চা চাকনিটা নিল। নিয়ে এই দেখুন আলুটা কি সুন্দর আমি এখানে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি।
ভালো করে জলে 3 বার আমি ধুয়েছিলাম। ওই ফেনাটা বেরিয়ে যাবে, কষটা বেরিয়ে যাবে খুব সুন্দর করে। আর পেঁয়াজটা ভালো করে কুচি করে নিলাম, একেবারে ভালো করে ঝিরিঝিরি করে কুচি করে নিলাম। এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে এক এক করে সব মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। একটুখানি চালের আটা মানে হচ্ছে চাল গুঁড়ি যেটাকে বলে, আতপ চালের গুঁড়ি বা গোবিন্দভোগ চালের গুঁড়ি যেটাকে বলে, সেটা দিয়ে দেওয়া হবে। আর আপনাদের মানে আমার কাশি হচ্ছে তো, তাই জন্য এটার মধ্যে তো একটু আদা ঘষে দেবো। আর একটু আদা রেখে দিয়েছি, ওটা আমি নুনের মধ্যে দিয়ে আমি একটুখানি মুখে রাখবো, দাঁতের মধ্যে কেটে কেটে রাখবো। এই যে এইটুকু আদা, তাহলে বারবার না গলার খুসখুস কাশিটা চলে যায়। একটু চালের আটা দিয়ে দেবো পরে, আগে একটু ময়দা দিয়ে দিলাম। আর তার মাঝখানে মানে আটা ভেবেছিলাম, তো দেখছি আটাটা বাড়ন্তি হয়ে যাবে, থাক আজকে ময়দা দিলাম। আর একটু চালের আটা দিয়ে দিয়েছি, আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি। এই চালের আটাটা দিলাম, গুঁড়ো দুধ দিয়েছি, হলুদ দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি, পরে আবার নুন ইউজ করব। অল্প একটু চিনি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, 3টে ডিম ফাটিয়ে দিচ্ছি। আপনারা পারলে না এখানে যদি গাজর থাকে ঘরে, গাজর ঘষে দেবেন, ক্যাপসিকাম কুচি দিতে পারেন, টমেটো কুচি দিতে পারেন। আমার এখন এত কিছু নেই, টমেটোটা আছে, বললাম না এখন দেবো না, কারণ কালকে আমাকে চালতে হবে। ভালো করে জলটা দিয়ে আপনাকে কনসিস্টেন্সিটা বুঝে নিতে হবে। একেবারে পাতলা করবেন না, একেবারে মোটা করবেন না। আর এটা না বেশ ফ্লাফিও হয় আর বেশ ভালো লাগে খেতে, নরমও হয়। এসে গেছি, এবার বানিয়ে ফেলবো। একটা ছোট লাইভ করলাম, আপনাদের সবার সাথে লাইভটা শেয়ার করলাম। আপনারা যারা যারা দেখলেন, পাশে থাকলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য। নতুন একজন এসেছিলেন, সে হিন্দিতে বলেছিলেন, তাকে আমি আনসার দিয়ে দিয়েছি। আপনারা পাশে আছেন, এটাই আমার কাছে বড়। চলুন বানিয়ে ফেলি, এক এক করে বানিয়ে ফেলি। প্রিয়াংশুকে খাওয়াতে হবে, নিজে খাবো, প্রিয়াংশুর দাদান খাবে রাত্রিবেলা। তারপরে বাসন টাসন ধুয়ে শুতে শুতে সেই আমার টাইম হয়ে যাবে, 9:30 পৌনে 10টা হয়েই যাবে। করে নিই। ওপর সাইডটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে, এখানে আবার একটু তেল স্প্রে করে দিচ্ছি। এবারে এটা উল্টে নেব। নিচের সাইডটা খুব সুন্দর হয়ে গেছে, উল্টে নেবো, একটু লাল লাল করে ভেজে নেব, হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর ফুলে গেছে, একটু একটু করে ফুলেও যায়। এবারে পরপর প্রত্যেকটা করে আপনাদের সামনে আমি হাজির করব। এই দেখুন খুব সুন্দর হয়ে গেছে, আমাদের প্রত্যেকের জন্য হয়ে গেছে আমাদের ডিনার রেডি। এরপরে আমরা খেয়ে দিয়ে ঘুমো করবো। আপনারা ভালো থাকবেন। প্রিয়াংশুর খেলা হয়ে গেছে, এখন গুছাচ্ছে। প্রিয়াংশু খাবার দেবো, এবারে সব গুছিয়ে আসো। হ্যাঁ, তারপরে গুছাও তাড়াতাড়ি, তারপরে হাত ধুতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে, ঠিক আছে? সবাইকে গুড নাইট বলে দাও তো, বলো গুড নাইট, টাটা। টাটা বাবা, সব খুব ভালো। আর বাবা এখানে মোবাইল দেখছে, খবর দেখছে। দাদান সবাইকে টাটা গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। দয়া করে সাবস্ক্রাইব করে ফলো করে নেবেন।